আমি মরে যেতাম না, মানে আমি জীবনে বাঁচতাম না। আমি কোনো দল করি না। আল্লাহ জামাত ইসলাম যে কদিন পাশে থাকু, মরে গেলে দুই পা করছে, দুই হাত বুক জান দিয়ে দেবো জামাত ইসলামের লেগা। আল্লাহ এখন সারা জীবন বাসায় রাখো। এখন লেগে সবাই যাইবেন ভাই। আমার মায়ের নিজে জায়গায় কেক দিয়েছে 50 টাকা, মানে কেক টান দিতে পারি না, জামাত ইসলাম দিয়েছে। আর কি করবো, কিছু করার নাই। আমি আজ জীবন কই হাসিনা এই দেশে কোন দিন পারা না দিতে পারে, ওর এই দেশে তাই নাই না শাস্তি দেওয়ার কাম ফাঁসি দিব। কাঠগড়ায় সরব ভালোভাবে যদি না আনতে পারেন তাহলে আপনারা পদত্যাগ গ্রহণ করুন। কারণ হচ্ছে এদেরকে বিচার না করতে বলে পরবর্তীতে যে ক্ষমতায় আসবে সে এর চেয়ে বড় ফ্যাসিস্ট সরকারে পরিণত হইতে পারে 100%। আসসালামু আলাইকুম। আমার বাসার ভিতরে উপরে গুলি করছে, তখন আমরা 9টা বাজে, তখন আমরা উপরে ছিলাম। উপরের থেকে যখন আমি 9:30 বাজে আমার বাসায় আসি পরে আমার বাচ্চা ঘুমাইছে, আমি ওরে শোয়াইছি, আমার জানালার উপরে গুলি করে আমার বাচ্চার গায়ে লাগছে। আমি আর কিছু করে জি, আসলে মায়ের পক্ষে তার সন্তানের এই বিভৎস বর্ণনা দেওয়াটা সত্যিই কঠিন। যে কথাটুকু যতটুকু বলেছে এটুকুই আমরা ধারণ করব। লিটন, আমরা শহীদ এবং পঙ্গুত্ব বরণকারী, আমরা পঙ্গুত্ব বরণ করে এই বিজয় আমরা ছিনিয়ে আনছি। জামাত ইসলামের কাছে যাই নাই, কিন্তু জামাত ইসলাম আমাদেরকে খুঁজা আমাদেরকে বাইর করে আনছে। কিন্তু কোন দল এই পর্যন্ত আগে বের আসে না। আমরা কোনো টাকা পয়সা চাই না, আমাদের কোনো টাকা পয়সা লাগবে না, আমাদের শুধু উন্নত চিকিৎসা করার জন্য সবার কাছে আমার এইটুকু দাবি। জামাত ইসলাম আমাদেরকে ডেকে আনছে, আমরা অতএব তাদেরকে পরিপূর্ণভাবে বিচার আওতায় আনুন এবং যারা আহত হয়েছে যাদের পুনর্বাসনের ব্যবস্থা করা যায় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন, এবং কি যারা এখনও উন্নত চিকিৎসা পায়নি তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করুন, এবং তাদেরকে যেভাবে আরও বিভিন্নভাবে সহায়তা করা হয় সেই বিষয় নিয়ে আপনারা যত দ্রুত সম্ভব আপনারা চেষ্টা করুন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। এবং কি আমাদের এই যে জামাত ইসলাম ভাইদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে তাদেরকে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফি আমানিল্লাহ। শুরুতেই আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম হাফেজ মোহাম্মদ হুসাইন আহমেদ। আমি বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে 2020 সালের থেকেই সংযুক্ত হয়েছি। এখানে আমাদেরকে সর্বোচ্চ শিক্ষা দেওয়া হয়েছে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এবং দ্বীনের সাথে জড়িত থাকার জন্য, নিজেকে সব সময় নিয়োজিত রাখার জন্য, সব সময় প্রস্তুত থাকার জন্য। তো যখন 2024 সালে এসে আমরা এই গণ অভ্যুত্থান দেখি, আমরা শুরুতেই অনেকে দেখি এই যে আমাদের আওয়ামী লীগ যখন গঠিত হয়েছে, আমাদের সম্মানিত জামাতে আমির আপনারা সবাই চিনেন এবং সবাই জানেনও, এই সরকার ক্ষমতায় বসার পর থেকেই আমাদের এই জামাতে আমির বিগত 16-17 বছর তার জেলখানায় কাটাইছে। আপনারা জানেন আমাদের আলেম সমাজ খুবই অবহেলিত। এই বাংলাদেশে আমাদের এই আলেম সমাজের গুরুত্বটা আস্তে আস্তে কমিয়ে দেওয়া হয়েছে এই আওয়ামী লীগ দূষররা। তাদের কথা বলা, তাদের বাকশক্তি কেড়ে নেওয়া হয়েছে। তারা হক কথা বললেই তাদের গলা চিপে ধরা হয়েছে, তাদের জিহ্বায় মুঠ মেরে ধরা হয়েছে, তাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই। আমরা এই বিজয় আনার জন্য, এই অভ্যুত্থানকে বাস্তবায়ন করার জন্য আমরা যথাযথ চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো কবুল করছে আমাদেরকে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। এবং আমি আমার ব্যক্তিগতভাবে 2টা কথা বলতে চাই। সেটা হলো, আমরা এখনও দেখতেছি যে আওয়ামী লীগের দূষররা তারা বিভিন্ন জায়গা থেকে এখনও তাদের কুনজর এবং কালো হাত দিয়ে আমাদের দেশের এই যে এখন বর্তমানের যে ব্যবস্থাপনা সেটাকে নষ্ট করতে চাইতেছে। এখন আরেকটা কথা,
সেটা হলো আমরা অনেকেই শুনেছি নেতা নয় নীতির পরিবর্তন চাই, কিন্তু আসলে এই কথাটার একটু উদাহরণ আমি দেই। আসলে নীতিরা পরিবর্তন করে কে? যেমন আদর্শ নীতি পরিবর্তন কে করে? নিশ্চয়ই আপনারা যাকে ভোট দিয়ে সরকার বানান, যিনি চেয়ারে বসে, উনি এই দেশের রাষ্ট্রকে আদর্শ এবং নীতি পরিবর্তন করার ক্ষমতা রাখে। তাই নীতি পরিবর্তন করতে হলে আমার নেতা যদি ভালো না হয়, আগে নেতাকেই উৎখাত করতে হবে। কোনো জায়গায় ফ্যাসিবাদকে গ্রহণ করা হবে না, ফ্যাসিবাদকে যে কোনো জায়গা থেকে আমাদের নির্মূল করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ হোসাইন আহমেদ, ধন্যবাদ। জাফরুল হাসান ভাই, জাফরুল হাসান ভাই খুবই গুরুতর আহত এবং এখনও অসুস্থতার মধ্যেই জীবনযাপন করছেন। তাকে একটু ধরে রাখার জন্য অনুরোধ করছি। কথা বলছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহত ভাই এবং শহীদ ভাই এবং জামাত ইসলামের সকল বন্ধুকে, সাংবাদিক ভাই বোনেদের সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে আহত ব্যক্তিদের সবার কথা শুনছি, নতুন করে আমার কথা বলে আমি আর কষ্ট বাড়াতে চাচ্ছি না। আমি শুধু সরকারের কাছে বর্তমানে যারা আছেন দায়িত্বপ্রাপ্ত তাদের কাছে শুধু আমি কয়েকটা বিষয় আমি উল্লেখ করতে চাই। আপনারা যদি বর্তমানে আওয়ামী ফ্যাসিস্ট দোসরদেরকে যদি পুরোপুরি আইনের আওতায় বিচারের কাঠগড়ায় না আনতে পারেন, আহত ভাইদেরকে বলতেছি এবং সবাইকে বলতেছি, দেশবাসীদের কাছে, যদি তাদেরকে বিচার আমরা যে 50 টাকা কেকটা নিয়ে খালি থানার সামনে যাইতাছি, কেকটা উড়ে পড়ে গেছে, আবার পায়ে গুলি করছে, এক পায়ে পাইনটা আমার এই জায়গায় পড়ছে, পা ফুলে গেছে। এরপরে আমি গাড়ি নিয়ে আবার টান দিচ্ছি, এই ভাঙ্গা পাও নিয়েই আবার আরেকটা গুলি করছে 2 পায়ে, এটা মাংস ভিতরে লাগছে। লাগা পরে আমার মায়ের ফোন আইছে, আমি ফোন ধরতে পারি নাই, পুলিশে ফোনটা নিয়ে জিলিপিতে ফালাই দিল, আমার ডেক্কা মেরে গাড়ি সব হালা দিল জিলিপিতে। রামপুরা যে থানার লোক একটা ঝিল পানি বড়, জিলিপিতে নিয়ে হালাই দিল আমারে। আমি একটা স্বার্থ বাঁচাতে গেলাম, আমি পুলিশে মারতে যাই নাই, আমি গাড়ি চালাই যাচ্ছি, আমি 3 কামাই 3 খাই। আমার মায়ের এক গুল্লি কথা বুঝ না, নিজের মাথা নিজে কপালে বাড়ি দেয়। আমার একটা মায়ের বয়স 9 বছর। আমি যে আজকে 4 মাস গুলি গেছি, 19 তারিখে প্রথম আন্দোলনের 19 তারিখে গুলি গেছি, কি মাস বলতে পারি না, শুক্রবার বিকাল 5টা থেকে গুলি খাইছি। পাঞ্জাবি রক্তমুক্ত সব শেষ তলায় গেছে, এরপর ওইটা খুললে আবার শার্ট পরে গেছি। আমার মায়ের দেখে আমার আপু বাদ বলে আমার কেউ নাই। আমি 3 মাস ধরে আমার মোবাইল বেচছি, আমি ভাত খাইছি, ঘর ভাড়া দিচ্ছি, একটা বাটা মোবাইল কিনছি। আমি মেডিকেলে জামাত ইসলাম কি করতে পারতাম না, পড়ালেখা করি নাই কোনোদিন। আমার সেলাম টাকা নেব, জামাত ইসলাম আমার 5,000 টাকা দিয়ে আমার এই পেট চালাইছে ঢাকা মেডিকেল। পরবর্তীতে আমার পেটে এবং পায়ে চোখে গুলি লাগে। আমার মেশিন ওইখানে ফালাই থুয়ে আমি শুয়ে পড়ে অজ্ঞান হয়ে পড়ি। পরবর্তীতে আমার ওইখানের পথিক মানুষে দেখে সাইডে নিয়ে যাওয়ার পরে আমার প্রায় আধা ঘন্টা পর জ্ঞান ফেরে। পরে আমার ছোটো ভাইরে ফোন দেই, ফোনে বলছে যে ভাই আমি তো এখন আসতে পারবো না, গাড়ি গুড়ি চলে না, তাই আপনি একটু কষ্ট করে থাকেন। তাৎক্ষণিকভাবে আমি ওইখানে হাসপাতালে যাইতে পারি না, সবই বন্ধ। একটা ফার্মেসি থেকে দামি ওষুধ কিনে খাইছি। খাওয়ার পর পরের দিন ঢাকা মেডিকেলে গেছি। মেডিকেলে যাওয়ার পর দেখি রোগী এত মানুষ, এইখানে বাথরুমের চিপায়, ওইখানে গাছের গোড়ায়, ওইখানে মানে মানুষ আর মানুষ। তখন ওই রোগী দেখে আমি আমার আর ব্যথা নাই, ব্যথা আমার ভালোই গেছে। পরবর্তীতে ডাক্তারের যেভাবে তার বলছি যে স্যার আমি কাজ করে খাই, আমার একটু চিকিৎসা করেন, আমার এই গুলি কাটা উঠাই দেন। হাত পাও ধরিয়া তারপর অনেক রিকোয়েস্ট করিয়া তারপরে এই গুলি কাটা উঠাইছে। উঠানোর পরে আমার সাইড দিয়েছে, দেখি চোখে দেখি না, চোখে না দেখার পরে পরবর্তীতে আমি ফার্মগেট জাতীয় চক্ষু ইনস্টিটিউটে যাই, ওইখানে চিকিৎসা নেই। চিকিৎসা নেওয়ার পর ওনারা 1 মাসের জন্য বলছে চিকিৎসা দিয়েছে। চিকিৎসা দেওয়ার পরে আমার চোখ ভালো হইতে আসে না। পরে আমি কি করবো, বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে
এই জামাত ইসলামের লোক গেছে, আমার 45 জন লোক গেছে আমারে দেখতে। আমি ভাবতেও পারি না যে জামাত ইসলামের লোক যাবে আমার বাড়িতে দেখতে, আমার কল্পনাও করতে পারিনি। তখন এই জামাত ইসলামের লোক দেখে বলছে যে বরিশাল চলেন, বরিশাল আপনার ভালো ডাক্তার দেখাই। পরে ইসলামিয়া চক্ষু হাসপাতালে গেছে, ওইখানে বলছে যে আপনার চিকিৎসা এখানে হবে না। পরবর্তীতে ওনারা ঢাকা টেলিফোন করছে, করিয়া আমার এই চিকিৎসাটা ফার্মগেট চক্ষু হাসপাতালে, ইসলামিয়া চক্ষু হাসপাতালে এই পর্যন্ত আমি চিকিৎসাধীন আছি। আমার এই বাম চোখটা 97% নষ্ট হয়ে গেছে। লেজার অপারেশন 2বার করছে, 1বার করছে এবং ফাইনালি 1বার অপারেশন করছে। এখন আমার চোখটা 90% নষ্ট আছে, বাম চোখটা আমি দেখি না। যে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর এই জামাত ইসলাম আমাদের জন্য যা করছে এটা ভোলার মতো না। কোনো দল আসে নাই, আমার বাড়িতে আসে নাই, জিজ্ঞাসা করেন। আমার খুব কষ্ট লাগতেছে যে এই দেশে কি আর কোনো দল নাই, আর কোনো লোক নাই? আমার জন্য একটু দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।